তো খবর সবর কি? তুমি দিকে চলে আসলে ক্ষেতের থেকে। কি করবো গিনি, এখন তো আর এখন বাঁচা দায় হয়ে পড়েছে। এখন যে বৃষ্টি বাদল হয়েছে, সবজি ক্ষেত তো সব নষ্ট হয়ে গেছে। এখন তো কি করব? এত টাকা ঋণ সরকারকে কিভাবে পরিশোধ করব? ভেবেছিলাম এবার সবজি ক্ষেতটা ভালো হয়েছিল, বিক্রি করে কিছু মুনাফা নেব, কিন্তু আমার তো সবকিছু উপরালায় তো দিল একবারে সর্বনাশ করে গো। সব সবজি পচে টচে নষ্ট হয়ে গেছে, কি করব এখন? তাই তো চিন্তা করছি সরকারের ঋণ কিভাবে পরিশোধ করবে গো। এখন তো আমাদের বিপদে ফেলে দিল ভগবানে আমাদেরকে। ছেলে পেলেদের কি খাওয়াবো আর কি পড়াশোনা করাবো, এইটাই তো চিন্তা করে পাচ্ছি না। চিন্তা কি তোমার একলা? চিন্তা তো আমার উপরে। মেয়ে তোমাদের আর কি, তোমাদের তো আর রান্না করো, খাও, বানাও, সবকিছু করে দাও, কিন্তু সংসার তো চালাতে হয় আমাদেরকে। তার জন্য চিন্তাটা বেশি আমাদের। এখন একদিকে ছেলে পেলেদের পড়াশোনা, এইভাবে সরকারের ঋণও কিভাবে পরিশোধ করব, ওইটাই চিন্তা করছি। এই যে নরেন্দ্র, তোমরা কি পরামর্শ করতেছো? কি হয়েছে তুমি? অত চিন্তা দেখতেছি তুমি। না স্যার, আমরা তো যে চিন্তা করছি, সবজি ক্ষেত তো একবারে বৃষ্টি বাদলে তো নষ্ট করে দিছে। এখন সরকার থেকে ঋণ লই আমরা সবজি ক্ষেত করছি, এখন সরকারের ঋণ কেমনে পরিশোধ করুম, এটাই চিন্তা করতেছি। এখন স্যার আমরা তো পুরা মরে গেলাম গিয়া, একটা বুদ্ধি শুদ্ধি দেন না স্যার। ওই তুমি চিন্তা করো না, আমি একটা বুদ্ধি দিতেছি, তুমি এই বুদ্ধিটা অ্যাপ্লাই করো। তোমার তো ইয়েতে খায়া দিছে সবজি খাতে বৃষ্টিতে, তুমি এক কাম করো, ইমিডিয়েট তাড়াতাড়ি একটা ফিশারির বিজনেস শুরু করো। ফিশারি বিজনেসে মুনাফা আছে বুঝছো। সরকার থেকে যত লোন লইছো সাইড ডাবল তুমি সরকারের ঘুরে দিতে পারবা, নিজেও বেনিফিটেড হইবা আর তুমিও। ফিশারির বিজনেস শুরু করো তাড়াতাড়ি, কারণ তো সবজি ক্ষেত তো নষ্ট হয়ে গেছে, এখন ফিশারি কইরে তুমি চলতে পারবা। স্যার আপনার তো ভালো বুদ্ধি কইছেন। ফিশারি করলে হ্যাঁ, কম পয়সার মধ্যে তো করা যাইব, ঠিক কথা কইছেন। আমার তো জমিনে বাড়ির সামনে একটা জায়গা আছে, ওই জায়গাটার মধ্যে ফিশারি শুরু করে দিন, কালকে থেকেই কাজ করে দিন। দর্শক শ্রোতারা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ আপনাদেরকে।